হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে সবাই কেমন আছেন? তো আমার ফ্যামিলির সবাই সদস্য আপনারা, আমার ইউটিউবের ফ্যামিলির সদস্য আপনারা, এবং কি বলবো, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য ভালোবাসা। তা আপনারাই হচ্ছেন আমার একটা পরিবার, মেন পরিবার যাকে বলে, যাদের সাথে সব কিছু শেয়ার করা হয় যতটুকু পারি। আসলে সব কিছুতে শেয়ার করতে পারি না বা সম্ভব না ওইভাবে শেয়ার করার জন্য। তো কথা বলতে বলতে আসলে চলে আসছি, দেখেন কতখানি চলে আসছি রাস্তা। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে, আমার ফ্যামিলির সদস্যদের সাথে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো প্রচণ্ড গরম, আসলে এত গরম কি বলবো, গরম আসলে টিকাটাই তাই। রাত্রে ঘুমানো যাই হোক হয়, কিন্তু দুপুরবেলাটা সারাদিন রান্নাঘরে ঢুকলে তো একদম গোসল হয়ে যায়। তাই তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আজকে একটু বের হই, বিকেলবেলা একটু ঘুরতে বের হই। দেখেন কি সুন্দর ধান ক্ষেত, চক আর কি, বড় বড় মাঠের পর মাঠ, এগুলোকে চকই বলা হয় যেহেতু অনেক বড় বড় ধান লাগানো থাকে ভুট্টা। তো দেখেন ভাইস্তা কি দুষ্টমি এটা করতেছে, দেখেন মোটু, আমাদের মোটু এটা। তো গ্রামে একটু ঘুরতে গেছিলাম আমরা, এখানে বাজার হয়, আমাদের এখানে বাজার বসে সকাল টাইমে বিকাল টাইমে। আমরা একটু শহরের ভিতরে, মেন শহরে থাকি, আর ভিতরে হচ্ছে গ্রাম, সবই গ্রাম। তো কথা বলতে বলতে যেটা বলে আসলে, আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে পদ্মা নদী পার হলে ওই সাইডে হচ্ছে কি বলে ওইটা, বিভিন্ন জেলা শুরু হয়ে যায়, ফরিদপুর টরিদপুর, বিভিন্ন জেলা, ওই সাইড নদীর ওই পারে গেলেই এটা শুরু হয়ে যায়। আর এই পারে দেখো, যেমন আমরা চলে আসলে আমাদের শহরটা শুরু হয়ে যায়, আবার শহর থেকে গ্রামের দিকে গ্রাম শুরু হয়ে যায়। আমাদের এখান থেকে সব সাইডে আসলে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আর এখান থেকে আবার যদি আমরা এখান থেকে গ্রামের এই সাইড থেকে আবার যদি ঢাকা হচ্ছে খুবই কাছে, আমাদের চলাচল যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, সব দিকে যাওয়া কোনো বিষয়ই না। যেহেতু গরম, ভাবলাম আজকে একটু বিকালে বের হই, আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রাম বাংলার ঐতিহ্য। তো সবই গ্রাম এই সাইডটাতে, আর শহরের সাইডে যখন যাই সেটাও শেয়ার করি। শহরটা ছোট, গ্রামটাই বেশি বড় আসলে এখানে। তো মাঝে মাঝে আমরা ঘুরতে যাই সবাই মিলে একসাথে, এমনি তো বের হওয়া হয়, যদি কোনো দরকার হয় গ্রামের ভিতর তো যাওয়া হয়, আর নাহলে তারটা একটু কমই হয় ওই সাইডটাতে, গ্রামের সাইডটাতে। তো যাই হোক, ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাই, একটু দরকারেই গিয়েছিলাম, তারপরে একটু ঘোরাও হয়েছে, দরকারটাও হয়েছে। বড় বড় গাছ, কি বলবো, এখানে বড় বড় গাছ, রাস্তাঘাটগুলি খুবই সুন্দর, প্রকৃতির মাঝে একদম হারায় যাওয়া আর কি। দেখেন কি সুন্দর ক্ষেত, রাস্তাগুলো অসম্ভব, ছাগলে যে ঘাস খাচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে একটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ প্রকৃতি, যেখানে গেলে দেখবেন মনটা খারাপ, মনটা অনেক সময় ভালো হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, সন্ধ্যা সন্ধ্যা ভাব, সূর্য এখন কয়টা বাজে, 6টা কি 6:30, না 6:30 বাজেনি, 6:45 বাজে, 6টা কি 6:45 এরকম হবে। সে মাঝামাঝি সন্ধ্যাও না বিকালও না, ওয়েদারটা এত সুন্দর। আর সবচেয়ে ভালো লাগতেছে যে ছাগলের বাচ্চাগুলো খুবই সুন্দর, এগুলি লাফায় লাফায় চলে, মার কাছে যায়। একটা গ্রামীণ পরিবেশ আসলে যা যা পাওয়া যায় সবই এখানে আছে। যেহেতু গ্রামে গেছি ঘুরতে, গ্রামীণ পরিবেশ তো পাবোই। আমরা যতই শহরে থাকি, কিন্তু আমাদের মনটা সে গ্রামের দিকেই পড়ে থাকে আসলে। 1 ঘন্টা বা আধা ঘন্টা, তা আমাদের এখান থেকে তো খুবই কাছে, রিক্সায় করে বাইকে করে যাওয়া যায়, কি বলবো, 10 মিনিট, আর 10 মিনিট এদিকে আসলে শহর, আর আধা ঘন্টা ভিতরে চলে গেলে গ্রাম। গ্রাম শহর, গ্রামের সংখ্যাটাই বেশি, শহরের সংখ্যাটা কম। আবার দেখা গেছে 1 ঘন্টা পার হয়ে গেলেই, 1 ঘন্টা বা গাড়ি নিয়ে গেলে 30-35 মিনিট আবার ঢাকার ভিতর ঢোকা যায়। তো খুবই সুন্দর লাগে আসলে, একদম মাঝামাঝি একটা পর্যায়ে থাকা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কোথায় গেলাম, কি করতে গেলাম, কি করতেছি আমরা, তো সেগুলো আসলে শেয়ার করা ভাল লাগে আসলে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু অনেক কিছু আসলে শেয়ার করতে পারি না, ফ্যামিলির জিনিস। যেমন আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসবে না, বা দেখা গেছে অনেক সময় সেই অনেক কাজ করতেছে, কিন্তু বলছি যে নিয়ে আসবো আস্তে আস্তে, আসলে হঠাৎ করে তো আসবে না। তো যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে ওইভাবে বড় ভিডিওগুলি আমার ছাড়াই হয় না, দেখা যায় যে ভিডিও বানাই কিন্তু ওইভাবে ছাড়া হয় না। আর সব কিছু মিলিয়ে আসলে কি মনটা একটু খারাপ, যে কোনো একটা বিষয়ে। তো একটু ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে ভালো লাগলো। আর এখনকার আসলে কি মানুষ জানি কেমন, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়,
মানুষ সেই দায়িত্বটা আসলে মানে পালন করে না বা করতে চায় না। কেন চায় না বা কেন করে না, মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, এটাই মানুষ আসলে নষ্ট করে ফেলে। এই জিনিসগুলি খুবই খারাপ। যে কেন বা কাকে বলতেছি, সে যদি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে। আপনি যদি কারো কোনো দায়িত্ব বা কোনো কাজ নেন, তো সেটা অবশ্যই মনোযোগ সহকারে করা উচিত, আমি মনে করি, দায়িত্ব সহকারে, তাই না? আর টাকার বিনিময়ে যদি কাজ কোনো কিছু হয়ে থাকে, সেটা আমি মনে করি কি খুব দ্রুত করে দেওয়া উচিত। তাহলে মানুষের প্রতি মানুষের একটা আস্থা আসে, বিশ্বাস আসে। আপনি কাউকে ভালোবাসলেন, বিশ্বাস করলেন, কিন্তু সে যদি আপনার বিশ্বাসের মর্যাদাটা না রাখে, তখন কিন্তু খুব কষ্ট হয় আসলে। তো এখন একটা উপরওয়ালারে বলা ছাড়া তখন আর কোনো রাস্তা থাকে না। এটাই হচ্ছে কথা। তো কেন বা কাকে বললাম, সে যদি আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে। তো এতটুকুই বলি আসলে, যে মানুষ এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর মানে পৃথিবীটা এত সুন্দর, কিন্তু মানুষের মানে আচরণ বা কথার কোনো দামই নাই। কেন এরকম হয় এটাই আসলে বুঝি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন উপভোগ করলাম। নিজের কষ্টের কথা বা নিজের সাময়িক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সে যদি আমার ভিডিওটা অবশ্যই দেখে থাকে, তো সে বুঝবে আসলে কেন বা কেন বলছি, কী কারণে বলছি। আমি চাচ্ছি সে দেখুক। তো মানুষের আসলে হওয়া উচিত কেমন জানেন, এক কথায় কাজ করব, কিংবা সেই সময় অনুযায়ী, সে টাইম অনুযায়ী সে কাজটা করবো। যদি নাও করতে পারি, অন্তত